শাকিবকে পরিমণির জড়িয়ে ধরা থেকে শুরু করে শাকিবের দিকে পূজার চাহানি, মানে ইভেন্টে গিয়ে শাকিব যেন হয়ে গিয়েছিল পুরা নায়িকাদের মধ্যমণি। আর আবার ফিরছে সিনেমায় অসম্ভবকে সম্ভব করা খ্যাত নায়ক অনন্ত জলিল। ফাইনালি থাকছে, আমরা যদি কাজের পরিবেশে গিয়ে এগুলো ফেস করি, পরিমণির মতো নাটক কম করবে। আমি কখনোই কোনো লাইভে এসে কান্নাকাটি করি নাই, কোনো কিছু না। হঠাৎ লাইভে এসে কান্নাকাটি করলো কেন তাসনুভা তিশা? এখন তাহলে দেরি না করে গসিপে যাই। প্রথমে আসি শাকিব খানের কাছে। শাকিব খান সম্প্রতি একটা ইভেন্টে হাজির হয়, যেখানে শাকিব খানের সঙ্গে সিয়াম আহমেদ ছিল এবং আরো ইন্ডাস্ট্রির অনেক নায়িকারা উপস্থিত ছিলেন। বলা যায় ইন্ডাস্ট্রির সবাই উপস্থিত ছিল এবং ওইখানে শাকিব খানের সঙ্গে যে সব কাণ্ড ঘটে সবই যেন ভাইরাল। ফার্স্ট অফ অল, সেখানে উপস্থিত সব নায়িকাদের সঙ্গে শাকিব খান ছবি তুলে এবং শাকিবের এই ছবি তোলা দেখে অনেকেই বলছে অনেক রাজকুমারীর মাঝে শাকিব একাই রাজকুমার। কেউ আবার বলছে অনেক নায়িকার মাঝে একটাই তুমি সুন্দর ফুটফুটে গোলাপ। মানে নানা রকম উপাধিতে তাকে ভূষিত করছে। বাট সেখানে দুটো ঘটনা আবার নজর কাড়ে সবার। একটা হচ্ছে পরিমণি একটা ভিডিও শেয়ার করে, যেখানে পরিমণি খুব সুন্দর গেটআপে হাজির হয়, কিন্তু শাকিব খানের কাছে যখন যায় তখন শাকিবকে একটু ইমোশনালি জড়িয়ে ধরে। যে ভিডিওর স্ক্রিনশট আবার অনেকেই শেয়ার করছে এমন ভাবে যে শাকিবের কাছে এসে পরি আবেগী হয়ে গেছে, তার চোখে যেন শত অভিযোগ। এবং কেউ কেউ প্রশ্নও করছে কি কারণে আসলে কান্না করছিল শাকিবকে জড়িয়ে পরিমণি। যাই হোক, এছাড়া আরেকটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় আবার পূজা চেরি এবং শাকিব খান একসঙ্গে এক ফ্রেমে, মোস্ট প্রবাবলি কোনো একটা অ্যাডের জন্য কাজ করছে। বাট আমরা সবাই জানি পূজা এবং শাকিবকে নিয়ে একসময় বেশ কথা হচ্ছিল। সো ওইটা নিয়েই মানুষজন বলছে বাহ, একজন আরেকজনের দিকে কি সুন্দরভাবে তাকিয়ে আছে। উফ। কেউ কেউ আবার এটাও বলছে শাকিবের দিকে পূজার লুকসটাই অনেক কিছু যেন বলে দিচ্ছে। আরে বাবা, অ্যাডের জন্য তাকাচ্ছে, এত উল্টাপাল্টা ভাবলে হবে নাকি? এনিওয়ে, আপনিও যদি চান যে আপনার দিকে কেউ এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকুক, তাহলে এই শীতে চালাকের সোয়েট শার্ট গুলো কিন্তু মাস্ট পড়তে হবে। কারণ একে তো চালাকের এই সোয়েট শার্ট গুলো সব ড্রপ শোল্ডার, স্টাইলিশ, এক্সক্লুসিভ এবং এই ফেব্রিক গুলো যে কতটা প্রিমিয়াম সেটা যখন আপনি ক্যাশ অন ডেলিভারিতে হাতে নিবেন তখনই বুঝবেন। চালাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লিংক রয়েছে এই ভিডিওর নিচেই। এবার আসা যাক অনন্ত জলিলের কাছে। অনন্ত জলিল আবার ফিরছে সিনেমায়, এবং কার সিনেমায়? এমডি ইকবালের প্রযোজিত সিনেমায়, যিনি এর আগে অনন্ত জলিলকে নিয়ে বানিয়েছিলেন ডেড বডি, আর এবার বানাচ্ছেন ডিস্ট্রয়। আর নায়িকাকে গেস হোয়াট? অফকোর্স অনন্ত জলিলের স্ত্রী বর্ষা। এবং 2025 সালে এই মুভি শুটিং শুরু হবে এবং 2025 সালে এই মুভিটা রিলিজ পাবে বলেই জানাচ্ছেন এমডি ইকবাল। এখন এমডি ইকবালের আরো দাবি, এই সিনেমায় অনন্ত এবং বর্ষাকে এমন ভাবে দেখানো হবে যে আগে কেউ কখনো দেখতেই পায়নি তাদেরকে। যাই হোক, দেখার অপেক্ষায় রইলাম। ফাইনালি আসা যাক তাসনুভা তিশার কাছে। তাসনুভা তিশা সম্প্রতি লাইভে এসে বেশ আক্ষেপের সঙ্গেই কান্নাকাটি করেন এবং একটা অভিযোগ তুলে ধরেন। সেই অভিযোগটা হচ্ছে শুটিং সেটে সাংবাদিক পরিচয়ে একজন গিয়ে তাসনুভা তিশার ইন্টারভিউ নেওয়ার পর তার এমন একটা ভিডিও ধারণ করে যেটা তিনি কখনো ভাবতেও পারেননি। খুবই স্বাভাবিক, আমরা আউটডোরে যখন কাজ করি, আপনারা জানেন যারা, আমাদের আসলে অনেক কম সময়ের মধ্যে অনেক কাজ করতে হয়। তো আমাদের অনেক কিছু অনেক সময় হয়তো আমরা পারি না যে হ্যাঁ আচ্ছা একটা বাড়িতে গিয়ে করি, চেঞ্জ লেভেলটা পরে আসি, ওই সময়টাও আমাদের থাকে না। আমরা শর্টে দাঁড়িয়ে রিহার্সাল করতে করতে লেপেল পড়ি। মানে অনেকটা সাদিয়া আমান টাইপ ইনসিডেন্ট হয়ে গেছিল আর কি। তিনি লেপেল লাগাচ্ছিলেন, ওই সময় ভিডিওটা করে পাবলিশ করে দেয়, যেটা ভাইরাল হয়ে যায়। এবং তাসনুভা তিশার কথা হচ্ছে, যদি কাজের পরিবেশ ঠিকঠাক না থাকে, যদি সাংবাদিকদের উপর এভাবে ভরসা না করা যায়, তাহলে তো কাজ করা একসময় অসম্ভব হয়ে পড়বে। এবং লাইভে একসময় তিনি কিন্তু বেশ কান্নায় ভেঙেও পড়েন।